হ্যালো হ্যালো, চন্দ্রিমা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো। কে আপনি? কি আপনি এখানে কেন? আপনার স্বামী আপনার সাথে থাকেন না? কি বলছেন আপনি? না কর্তামশাই, আমরা আলাদা থাকি। কেন চন্দ্রিমা, এটা কেন করলেন আমার সাথে? এটা কি খুব দরকার ছিল? এত লুকোচুরি কেন আমার সাথে? আজ আমি এর শেষটা দেখেই ছাড়ব। যাক, আপনার কাজটা হয়েছে জেনে আমি অনেকটা নিশ্চিন্ত হলাম, কিন্তু আপনাকে এরকম টেন্স দেখাচ্ছে কেন ম্যাডাম? স্যার স্যার আপনাকে একটা জরুরি কথা বলার আছে। কেন, কি হয়েছে? ওখানে কোনো অসুবিধা হয়েছে নাকি? স্যার, আমি যেখানে মিষ্টি বানাতে গেছিলাম সেটা আর অন্য কারোর বাড়ি নয়, আর্য বাবুর বাড়ি। সে, আমি তো কুণ্ডবাবুর থেকে সাহায্য নিতে গেছিলাম যাতে আপনার একটা কাজের ব্যবস্থা করা যায়, মানে উনি যেন কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারেন। কিন্তু সে যে সোজা একেবারে আর্যবাবুর বাড়িতে নিয়ে গিয়ে আপনাকে তুলবেন, এটা আমি ভাবতে পারিনি। ভাবতে যে আমিও পারিনি স্যার, এরকম একটা পরিস্থিতিতে আমাকে পড়তে হবে। প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না নিজেকে কিভাবে আমি আড়াল করে রাখবো। একবার যদি উনি আমাকে দেখে ফেলতেন তাহলে যে সর্বনাশ হয়ে যেত। আমি কি জবাব দিতাম ওনাকে? তা আপনাকে কেউ দেখতে পায়নি তো? আমি তো ঘোমটা দিয়ে রেখেছিলাম, পুরোপুরি মুখটা হয়তো দেখতে পাননি, কিন্তু আমি নিশ্চিত আর্যবাবু সন্দেহ করেছেন। আচ্ছা স্যার, উনি কি আমার খোঁজ নিতে আপনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, দু একবার করেছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি। স্যার, আপনি আমার একমাত্র ভরসা, আপনার হাতে সব কিছু আছে, একমাত্র আপনি পারেন আমাকে ধরা পড়া থেকে বাঁচাতে। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি একদম চিন্তা করবেন না। আমি বুঝতে পারছি আপনার সিচুয়েশনটা, আমি দেখছি কি করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ। ও, এই ব্যাপার। তার মানে আমাদের আর্য আর চন্দ্রিমার রাসলীলায় আমাদের প্রিন্সিপাল স্যার যোগ দিয়েছেন। এবার আমিও দেখব চন্দ্রিমা ম্যাডাম আমার হাত থেকে আপনাকে কে বাঁচায়। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, হ্যাঁ রাখুন রাখুন রাখুন। কি বললেন ওনারা? স্যাম্পল কেমন লেগেছে মিস্টার কুন্ডু? ওনাদের স্যাম্পেল খুব পছন্দ হয়েছে ম্যাডাম, ইমিডিয়েট এগ্রিমেন্ট করতে চাইছেন। হবে না? মোহনভোগ যা অসাধারণ বানিয়েছিল ওরা, অপূর্ব তাই না? তা এগ্রিমেন্ট পেপারগুলো এনেছেন তো সঙ্গে করে? সে আর বলতে ম্যাডাম, আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি, কিন্তু ম্যাডাম কোম্পানির সিও হিসেবে চারু ম্যাডামের আধার কার্ড আর প্যান কার্ডটা লাগবে। চারুর আধার কার্ড? কেন? আধার কার্ড তো লাগবে মিশমির। তাছাড়া চারুর নাম এখনো চেঞ্জ করা হয়নি, মানে চেঞ্জ করে মিশমির নাম এগুলো তো দিতে হবে। অ্যান্ড দিস ইজ এ লং প্রসিডিওর মিস্টার কুন্ডু, টাইম লাগবে। এত সহজে এটা হওয়া সম্ভব নয় মিস্টার কুন্ডু। অংশু স্যার যেদিন আমাকে অফিসে ডেকে সব কিছু বলেছিল সেদিনই আমি বুঝেছিলাম এই সমস্যাটা হতে পারে। তাই আমি আগে থেকেই ওনার ছবি নিয়ে তৎকালে প্যান কার্ড আর আধার কার্ডটা বানিয়ে নিয়েছি। এই যে ম্যাডাম। সাবাস কুণ্ডবাবু, আমি না আপনাকে অকর্মণ্য ভেবে ভুল করেছিলাম দেখছি। আমাকে না জানিয়ে এত বড় কাজ করলেন কি করে আপনি? হ্যাঁ, আপনিও তো আমাকে ব্যাপারটা জানাননি। কেন কুণ্ডবাবু? কি হলো, চুপ করে আছেন কেন? বাবা মিশমি, তুমি তো অফিসে পা রাখতে না রাখতেই
নিজের আসল রূপটা দেখাতে শুরু করে দিয়েছো। চুপ করে আছেন কেন আপনি? এত বড় একটা কাজ করার আগে আমাদের কাউকে জানানোর প্রয়োজন মনে করলেন না আপনি মিস্টার কুন্ডু? এত বড় সাহস হলো কি করে আপনার? আমি কোম্পানির নুন খেয়েছি ম্যাডাম। আমি জানি এই মুহূর্তে কোম্পানি ঠিক কতটা লসের মধ্যে দিয়ে চলছে, আর এই মুহূর্তে এই ড্রিলটা ক্র্যাক করা অত্যন্ত জরুরি। তাই চারু ম্যাডামের পেপারসের জন্য যাতে এই কাজটা ক্যান্সেল না হয়ে যায়, তার জন্য কোম্পানির একজন পুরনো কর্মী হিসেবে আমি এটা করেছি। আমায় ক্ষমা করবেন ম্যাডাম। মল্লিকা, এত রাগ কেন করছো? দেখো, একদিন না একদিন এটা তো করাতেই হতো, তাই না? ফাইলটা দিন। এ কি, ফার্স্ট এগ্রিমেন্টে চারু সই এলো কি করে? মা, অ্যাকচুয়ালি ওটা মিশমি করেছে। মানে? আসলে ম্যাডাম, এগ্রিমেন্টটা তো আগে থেকেই কনফারেন্সের জন্য পাঠাতে হতো, তাই চারু ম্যাডামের পুরনো সইটা দেখে মিসমি ম্যাডাম সইটা নকল করেছেন, আর এটা স্যারের সামনেই করেছেন। আচ্ছা, এরা তো দেখছি খুব সাংঘাতিক খেলোয়াড়। মিশমি চারুর সইও নকল করে ফেলেছে। মনে হচ্ছে তলে তলে অনেক দূরে এগিয়ে গেছে। আমার উপর ভরসা রাখুন আন্টি। আশা করছি মিষ্টি বানিয়ে আমি একটু হলেও সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি। হ্যাঁ, মিষ্টি তুমি বানিয়েছো ঠিকই, কিন্তু তাতে আমার দাদু ভাই কেন খুশি হলো না সেটা ঠিক বুঝতে পারলাম না। সেটা তো আমিও বুঝলাম না ঠাম্মি। আমার প্রশংসা না করে মিষ্টি না খেয়ে ওইভাবে উনি স্কুলে চলে গেলেন কেন? ম্যাডাম, আর দেরি কেন? এবার পুজো শুরু করে দিন। কি যে বলেন স্যার, পুজো এখন কি করে শুরু করবেন? পুজো শুরু হতে কিসের অসুবিধে দস্তিদেববাবু? না না স্যার, অসুবিধা হবে কেন? মানে আমি যা বলতে চাইছি সেটা ম্যাডাম খুব ভালো করে বুঝতে পারছেন। না দস্তিদার বাবু, আপনি কি বলতে চাইছেন আমি সত্যিই বুঝতে পারছি না। আরে আর্য বাবুর কথা বলছি। আমি তো খুব ভালো করে জানি ম্যাডাম যে আপনি আর্য বাবু ছাড়া পুজো শুরু করতে পারবেন না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, আর্যবাবুর নয়। তাই পুজোটা আর্যবাবুকে ছাড়াও শুরু করা যেতেই পারে। বলে নিন ম্যাডাম, যত ইচ্ছে আপনি বলে নিন। আজ আপনার জন্য যে কি অপেক্ষা করছে সেটা আমিই জানি। ম্যাম, তুমি কি মন্ত্র বলে পুজো করবে? না বাবা, আমি তো মন্ত্র জানি না। তাহলে? এক ঠাকুর মশাইয়ের থেকে শুনেছিলাম ঈশ্বরের উপাসনায় গান একটা বড় মন্ত্র। তাই আমি আজ গান গেয়েই পুজো করব। আমারও একটা অনুরোধ আছে। এই তো, আরে আসুন 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 আসুন। আপনার দেরি হচ্ছে দেখেই আমরা তো পুজো শুরু করে দিচ্ছিলাম। নিন, এবার বলুন তো আপনার অনুরোধটা কি শুনি। আজকে আমাদের বাড়ির পুজোতে খুব সুন্দর একটা গান গাওয়া হয়েছে, আর আমি চাই সেই গানটাই আপনি গাইবেন চন্দ্রিমা ম্যাডাম। উনি কি তবে জেনে গেছেন সব? এবার কি করব আমি? কি হলো ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে, গানটা শুরু করুন। সেই তো, যার জন্যে আপনি এতক্ষণ পুজো করতে ইতস্তত বোধ করছিলেন, তিনি তো এসে গেছেন। নিন, এবার পুজো শুরু করুন। কি ভাবছেন চন্দ্রিমা, কি বলে ম্যানেজ দেবে, কি বলে মেকআপ করবে? দেখুন, আবার বলে বসবেন না যে গানটা আপনার মুখস্থ নেই, কারণ আমি খুব ভালো করে জানি এই গানটা প্রতিটা লাইন আপনার খুব ভালো করে মুখস্থ আছে। ম্যাম, আমরা গান শোনার জন্য রেডি।
মধুবনে মধুমাধবী সুরে, মানস মধুবনে মধুমাধবী সুরে, মুরলি বাজাও বনচারী, মুরলি বাজাও বনচারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। আমি জানি চন্দ্রিমা, আপনি ইচ্ছে করে এই মিষ্টির স্বাদ বদলে দিয়েছেন যাতে আমি ধরতে না পারি, কিন্তু এর চেয়ে অনেক বড় প্রমাণ যে আমার হাতে আছে, সেটা থেকে বাঁচবেন কি করে? ঝিরে বাতি